400 বছরের ইতিহাসের সাক্ষী হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে থাকা মোগল আমলের বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন কেল্লা আরঙ্গাবাদ বা লালবাগ কেল্লা। পুরান ঢাকার লালবাগ এলাকার বুড়িগঙ্গা নদীর কূল ঘেঁষে এর অবস্থান। প্রতিদিন দেশি বিদেশি দর্শনার্থীদের পথচারণায় মুখরিত হয়ে ওঠে প্রাচীন ইতিহাস ও সভ্যতার এই নিদর্শনটি। এই নিদর্শনে ব্যবহার করা হয়েছে কষ্টি পাথর, মার্বেল পাথর এবং বাহারি রঙের টালি মিশ্রণ। লালবাগ কেল্লায় প্রবেশের পর দেখা মিলবে সুন্দর ফুলের বাগান ও একাধিক পথশ্রবণের। তবে বিশেষ কিছু দিন ব্যতীত পথশ্রবণগুলো বন্ধ থাকে। শত্রুদের প্রতিহত করার জন্য দুর্গের ভিতর মোগল আমলে একটি সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছিল। তবে বর্তমানে এই সুড়ঙ্গ পথে জনসাধারণের প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে। অনেকের মতে একসময় এই সুড়ঙ্গ পথ দর্শনার্থীরা প্রবেশ করতে পারত, কিন্তু আজও এর কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। সুড়ঙ্গ পথ প্রসঙ্গে লালবাগ দুর্গের প্রাক্তন কাস্টোডিয়ান মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, লালবাগ কেল্লা মানে মুঘল আমলে নির্মিত একটি সুরক্ষিত দুর্গ। প্রায়ই তখন শত্রু সৈন্যরা মধ্য পর্তুগিজ এরা এসে এই নদীপথে ও ঢাকা নগরীতে আক্রমণ করত, সম্পদ লুণ্ঠন করত। এই শত্রুদের প্রতিহত করার জন্য নগরবাসী এবং নগরকে সুরক্ষিত রাখার জন্যই মুঘল সম্রাটগণ তখন এই দুর্গে সুড়ঙ্গ পথ নির্মাণ করেন। অনেক দর্শনার্থী বলে থাকেন যে এই সুড়ঙ্গ পথ দিল্লির সাথে সংযুক্ত ছিল এবং এটা বুড়িগঙ্গা নদীর নিচ দিয়ে ওপারে যাওয়া একটা পথ ছিল। আসলে এই সব কিছুই অবাস্তব এবং কল্পকাহিনী। দুর্গে দর্শনার্থীদের দেখার জন্য বর্তমানে 3টি স্থাপনা রয়েছে: পরবিবির সমাধি, হাম্মামখানা বা দরবার হল এবং 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। বিভিন্ন পত্র-পত্রিকা, টেলিভিশন, পোস্টার কিংবা যে কোনো জায়গাতে লালবাগ কেল্লার যে চিত্রটি প্রদর্শন করা হয় সেটি মূলত পরবিবির সমাধিস্থল। তৎকালীন সম্রাট আওরঙ্গজেবের 3য় পুত্র সম্রাট আজম শাহের সাথে 1,80,000 টাকা দেনমোহরে সুবেদার নবাব শায়েস্তা খাঁর কন্যা ইরান দুখত রাহমাত ভানু উর্ফে পরবিবির বিয়ে ঠিক হয় 1668 সালে। তবে সে সুখ সয়নি। বিয়ের 16 বছর পর 1684 সালে মারা যান পরবিবি। তার মৃত্যুর পর দুর্গের অভ্যন্তরে মসজিদ ও দরবার হলের মাঝখানে শায়িত করা হয় তাকে। তারপর থেকে জনসাধারণের কাছে স্থানটি পরবিবির সমাধিস্থল নামে পরিচিতি লাভ করে। পরবিবির সমাধিসৌধে প্রবেশের জন্য 3টি প্রবেশপথ থাকলেও বর্তমানে দর্শনার্থীদের ব্যবহারের জন্য মাত্র 1টি প্রবেশপথ উন্মুক্ত। সমাধিস্থলটি চতুষ্কোণ আকৃতির এবং তারই সাথে মার্বেল পাথর, কষ্টি পাথর ও বাহারি রঙের ফুল পাতার সুশোভিত মুগ্ধকর টালির সাহায্যে অভ্যন্তরীণ 9টি কক্ষ অলংকৃত। কক্ষগুলোর ছাদ কষ্টি পাথরের তৈরি। 20.2 মিটার বর্গাকৃতির এই সমাধিস্থলটির কেন্দ্রীয় কক্ষের উপরের কৃত্রিম গম্বুজটি একসময় স্বর্ণ খচিত ছিল, তবে এখন তা তামার পাত দিয়ে আচ্ছাদিত। লালবাগ দুর্গের প্রাণকেন্দ্র দেওয়ানির আম নামের দরবার হল বা হাম্মামখানা তৎকালীন সম্রাট আজম শাহ দ্বিতীয় তলা বিশিষ্ট এই ভবনটি নির্মাণ করলেও এটি ব্যবহার করতেন সুবেদার শায়েস্তা খাঁ। ভবনের নিচতলা ব্যবহার হতো হাম্মামখানা বা নবাব শায়েস্তা খাঁর বাসভবন হিসেবে এবং 2য় তলা থেকে তখনকার সকল বিচার কার্য পরিচালনা করা হতো। 1688 সালে নবাব শায়েস্তা খাঁ শাসনতন্ত্র থেকে বিদায় নিয়ে অবসরে যাওয়ার পর দুর্গের মালিকানা উত্তরাধিকারীদের ওয়াকফ করে আগ্রায় চলে যান। বর্তমানে পুরো ভবনটি জাদুঘরের
প্রত্ন সম্ভার মোগল শাসনামলের অসংখ্য স্মারক ঠাঁই পেয়েছে এখানে। ভবনের প্রবেশপথে বিদ্যমান মোগল আমলের কামান দৃষ্টিগোচর হয় যে কোনো দর্শনার্থীর। হাতে লেখা কুরআন শরীফ, তাফসির, দেওয়ানি, হাফিজ নামে বিভিন্ন গ্রন্থ, পাণ্ডুলিপি এবং মোগল চিত্রকলার নানা নমুনা এই জাদুঘরে অমূল্য সম্পদ। তাছাড়াও শায়েস্তা খাঁর আমলে ব্যবহৃত নানা জিনিসপত্র, বিভিন্ন যুদ্ধাস্ত্র, পোশাক ও তখনকার প্রচলিত মুদ্রাও নজর কাড়ে পর্যটকদের। তবে জাদুঘরে প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই, যে কেউ পরিদর্শন করতে পারে। লালবাগ কেল্লার স্থাপনাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে 3টি গম্বুজ বিশিষ্ট মসজিদ। পরিবিবি সমাধিস্থলের প্রায় 170 ফুট পশ্চিমে এটি অবস্থিত। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র সম্রাট আজম শাহ বাংলার সুবেদার থাকাকালে এই মসজিদ নির্মাণ করেন। মসজিদটি উত্তর দক্ষিণে 65 ফুট ও পূর্ব ও পশ্চিমে 32.5 ফিট। মসজিদের পশ্চিমে কেবলা মুখ জুড়ে রয়েছে 3টি অবতল মেহরাব। মসজিদের ছাদের মাঝখানে বড় একটি এবং দুপাশে 2টি ছোট গম্বুজ রয়েছে। পুরনো এই মসজিদ নামাজ আদায় করতেন দুর্গের তৎকালীন মোগল রাজবর্গ। বর্তমানে এই মসজিদে জামায়াতের সাথে সালাত আদায় করা হয়। তাছাড়াও স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে এটি এখন প্রশান্তির প্রাঙ্গণ। লালবাগ কেল্লার ইতিহাস ঘেঁটে জানা যায়, তাজমহল নির্মাণে বিশ্ব মহলে ব্যাপক সমাদৃত তৎকালীন মোগল সম্রাট শাহজাহানের দৌহিত্র ও সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় শাহজাদা সম্রাট আজম শাহ 1678 সালে দুর্গের উদ্যোগ ও নির্মাণ কাজ শুরু করেন। খুব অল্প সময় অর্থাৎ 15 মাস আজম শাহ তখনকার বাংলার মোগল সম্রাট ছিলেন। দুর্গের একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পরে আজম শাহ তার বাবার ডাকে দিল্লিতে চলে যান, তখনকার মারাঠা বিদ্রোহ দমন করার জন্য। তিনি চলে যাবার পর দুর্গ নির্মাণের কাজ যদিও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, তবে তার 1 বছর পর তৎকালীন সুবেদার নবাব শায়েস্তা খাঁর উদ্যোগে সেই নির্মাণ কাজ পুনরায় শুরু হয়। কাজ শুরু হওয়ার প্রায় 4 বছর পর 1684 সালে নবাব শায়েস্তা খাঁর কন্যার মৃত্যুতে দুর্গের নির্মাণ কাজ আবারও বন্ধ হয়ে যায়। অতঃপর নির্মাণ কাজ আর সামনে এগোয়নি। দুর্গ নিয়ে সবার মাঝে বিরূপ ধারণার সৃষ্টি হয় এবং একে সবাই দুর্ভাগ্যের কারণ ভাবতে শুরু করে। পরিবিবির মৃত্যুর পর তাকে দুর্গে নির্মাণাধীন মসজিদ ও দরবার হলের মাঝখানে চিরনিদ্রায় সমাহিত করা হয়। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করার কারণে নবাব শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করেন। রাজকীয় এই মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পড়ে থাকে। 1844 সালে এলাকাটির প্রাচীন নাম আওরঙ্গাবাদ পরিবর্তিত হয়ে লালবাগ হয়। এক্ষেত্রে অনেকের মতে এলাকার নাম লালবাগ হওয়াতে দুর্গটি লালবাগ দুর্গ হিসেবে বেশ পরিচিতি পায়। অতঃপর দুর্গের প্রাচীর 1910 সালে সংরক্ষিত স্থাপত্য নিদর্শন হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় এনে সংস্কারের মাধ্যমে এর পূর্বের রূপ ফিরিয়ে আনা হয়।